আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব। নমস্কার সবাইকে, আমি অমৃতা চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের জন্য একটা রবীন্দ্র জয়ন্তী মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে। যথারীতি আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে টোনিং করে নিচ্ছি। তোমাদের কাছে যদি স্প্রে বটলের টোনার না থাকে, তোমরা জাস্ট হাতের তালুতে নিয়ে এরকম ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো বা কাটান দিয়ে। তারপর একটা জেল বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকের। এখন তো ভীষণ গরমকাল, ড্রাই স্কিন হোক আর অয়েলি স্কিন হোক সবারই কিন্তু ঘাম হচ্ছে, প্লাস আমাদের মেকআপও একটু ঘেটে যাওয়ার ভয় থাকছে। রবীন্দ্র জয়ন্তী মানেই আমাদের তো একটা আবেগ, একটা ইমোশন কাজ করে সব সময়। আর বিশেষ করে আমি ছোটোবেলায় তো প্রচুর প্রোগ্রাম করেছি। ছোটোবেলায় কি বলি, অনেক বড়োবেলাতেও করেছি। এখন সত্যি লাস্ট 4-5 বছর ধরে কোনো কিছুতেই আর পার্টিসিপেট করা হয় না, যেহেতু নাচটা ছেড়ে দিয়েছি। তো যারা প্রোগ্রাম করে খুবই ভালো লাগে দেখতে। আর প্রোগ্রাম করি না বলে তোমাদের জন্য মেকআপ টিউটোরিয়াল দেবো না, এটা তো হতে পারে না। তোমরা যারা প্রোগ্রাম করবে বা সেলিব্রেট করবে এই দিনটাকে খুব সুন্দর করে, তারা কিন্তু এই মেকআপটা অবশ্যই করতে পারো। মাঝখানে আমি একটা জেল বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম প্যাকের। এরপর আমি আইব্রোটা করব। আইব্রো ড্র করার জন্য আইব্রো কম করে নিচ্ছি। আর একটা কথা, শর্টস চেক করবে তোমরা। আমি কিন্তু ওখানে ডিটেলে আইব্রো টিউটোরিয়ালের একটা শর্ট ভিডিও দিয়েছি। যারা আইব্রো নিয়ে খুবই টেনশানে থাকো, যে মনে হয় আইব্রোটা পারবো কি না করতে, ড্র বা কীরকম হবে, তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারো। এরপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিলাম। ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি যথারীতি আইব্রোটাকে হাইলাইট করব। তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমি এতদিন ধরে যে লুকগুলো দিচ্ছি সেগুলো কেমন লাগছে তোমাদের। আর এই রবীন্দ্র জয়ন্তীতে বা 25শে বৈশাখের দিন কার কি প্ল্যান আছে। তোমরা যারা নাচ নিয়ে পড়াশোনা করছো তাদের তো সত্যি এই দিনটি খুবই স্পেশাল। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজ সমস্ত জায়গাতেও, ইভেন আমি এখন বিভিন্ন অফিসেও কিন্তু দেখি যে রবীন্দ্র জয়ন্তী পালন হয়। খুবই ভালো লাগে সত্যি। যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে মনে হয় আমার থেকে ভালো আর কারোর হতো না। যাই হোক, হয়তো ভবিষ্যতে কখনো সুযোগ আসলে অবশ্যই আবার পার্টিসিপেট করব। তো যথারীতি মেকআপের টপিকে ফিরে আসি। বলতে গেলে বলতেই থাকবো, অনেক স্মৃতি, অনেক কিছু। চোখের কোণায় সত্যি জল চলে আসে, কিন্তু দিন তো বদলাবে, এটাই হলো বিষয়। যথারীতি আমার আইব্রোস অ্যাপ্লাইও ডান। দেন আমি আই মেকআপ স্টার্ট করেছি। আই মেকআপ একদম একটা লাইটের উপর করব। ফার্স্টে একটা ইয়েলো অকার একটা কালার দিয়ে আমি ট্রানজিশন কালারটা করে জাস্ট একদম লাইট একটা ইয়েলো আকার লিডের ওপর দিয়ে দিলাম। একদম আই মেকআপটা ইজি থেকে ইজিয়েস্ট, এর থেকে আর ইজি আই মেকআপ হয় না। ক্রিজে একটা কালার দিলাম একটু ডার্ক, আর লিডে একটু লাইট। এরপর কাজল অ্যাপ্লাই করছি। আমি কাজলটাকে আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেহেতু আই লুকটায় আমি আজকে কোনো লাইনার টাইপের কিছু অ্যাপ্লাই করব না। আর তোমরা যদি প্রমিনেন্ট কেউ কাজল অ্যাপ্লাই করতে না চাও, কাজল অ্যাপ্লাইয়ের পর এভাবে স্মাচ করে দেবে, তাহলে দেখতে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো লাগে। বিশ্বকবি সম্পর্কে যাই বলবো সেটাই খুবই কম বলা হবে আমার মতো একজন তুচ্ছ একজন মানুষের। উনি ওনার এক জন্মে যা কিছু সৃষ্টি করে গেছেন সেটা আমার 7 জন্মেও পড়ে ওঠা বা সব কিছু বুঝে ওঠাও সম্ভব নয়। যাই হোক, তো দেখতেই পারলে কাজলটা আজকে একটু টেনেই পড়েছি। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে আইব্রো বোনটা হাইলাইট করে নিলাম। তো ইনার কর্নারটা হাইলাইট করতে কিন্তু একদম ভুলবে না। দেখো, ইনার কর্নারটা হাইলাইটের পরই কিন্তু আই মেকআপটা বেশি করে আর খোলে। এরপর আমি ফেসটা একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হালকা, যেহেতু বেসটা একদম লাইটের ওপর করব। আর ভালো করে ব্লেন্ডিংটা তো করতে হবে। আর ফুল ফেসে জাস্ট একবার ব্রাশে প্রোডাক্ট নিয়েই ফুল ফেসে অ্যাপ্লাই করছি। অ্যান্ড এরপর ব্লেন্ড করব। এখন হয়তো একটু বেশি সাদা লাগবে, যেহেতু আমি এখনও ব্লেন্ড করিনি আর একদম আলোর সামনে আছি। তো আস্তে আস্তে ব্লেন্ড করা হয়ে গেলে তোমরা দেখতে পারবে যে কতটা ফ্ললেস বেসটা লাগছে। কারণ রবীন্দ্র জয়ন্তী মানে ওই যে বললাম
অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলে, অনেক কিছু গরমের মধ্যে করতে হয়, আমাদের মেকআপটা যেন ঠিক থাকে। এর মধ্যে মা আমাকে একটু আম পান্না দিয়ে দিল। আম পান্নাটা খেতে দারুণ লাগে গরমে। এরপর স্কিন হাইলাইট করে নিচ্ছি। স্কিন হাইলাইটের প্রসেসটা তো তোমাদের আগে দেখিয়েওছি, আবার আরেকবার ডিটেলসে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ জাস্ট কয়টুকু জায়গা স্কিন হাইলাইট করতে হয়। তোমরা যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এরপর সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করতে হবে। যে যে জায়গাগুলো আমি অ্যাপ্লাই করলাম বেসটা স্কিন হাইলাইটের জন্য। এরপর ফুল ফেসে ভালো করে পাউডার অ্যাপ্লাই করবে, এরকম ড্যাব ড্যাব করে। তো তোমাদের কাছে যে ধরনের পাউডার আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে একটা প্রেস পাউডার অ্যাপ্লাই করছি। পাউডার যত সুন্দর করে ফেসে বসবে ততই সুন্দর মেকআপটা সেট হবে। এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট থেকেই কন্ট্রোল করে নিচ্ছি একটা ব্রাউন কালার দিয়ে। তো কন্ট্রোলটা আমি অত ডার্ক করব না, লাইটের উপরই রাখছি। দেন ব্লাশ অ্যাপ্লাই করছি। আই ম্যাজিকের একটা ব্লাশের প্যালেট থেকে পিচ কালার নিয়ে নিয়েছি, ভালো করে ব্লেন্ড করে দেব। তো ব্লাশটা কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণে আর কি দিয়েছি, একদম যতটুকু না হলেই নয়। দেন আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারটা মেকআপ রেভলিউশনের একটা হাইলাইটার অ্যাপ্লাই করছি। সো হাইলাইটার অ্যাপ্লাই করার পর অলমোস্ট আমার মেকআপ শেষের দিকেই। দেন দুটো লিপস্টিক নিয়ে নিয়েছি, একটা ডার্ক একটা নিউড কালার। ফার্স্টে নিউড কালারটা অ্যাপ্লাই করলাম, তারপর ডার্ক কালারটা দিয়ে পুরো লিপটাকে ড্র করে নিলাম। লিপটা ড্র করা হয়ে গেলে আমি মাইগ্রেমের একটা শেড নিয়ে নেব, নিয়ে ফুল লিপটাকে ফিল করে দিচ্ছি। দেন মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে দেব। তো আমার ফুল মেকআপটা আজকে কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও। এই যে আমার ফুল লুক। সবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী খুব ভালো কাটুক। আর তোমাদের যদি আমার মেকআপ ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটা ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।